আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোভ্যাট্রিকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ভেক্টর ভ্যালিডেটর টুলের ব্যবহার। চলুন আমরা সফটওয়্যারে চলে যাই। আপনারা আমাদের এই গাড়িটিকে দেখতে পাচ্ছেন আবারও সফটওয়্যারের ভিতরে। এখানে আসলে আমাদের এই যে এখানে আছে না, এই যে ভেক্টর ভ্যালিডেটর, এটা হচ্ছে কি ভেক্টর ভ্যালিডেটর। লাইক এটা দিয়ে আমরা চেক করি যে কোনো ওভারল্যাপিং আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। তো এটা সিলেক্টেড অবস্থায় থাকতে হয়, সিলেক্টেড অবস্থায় না থাকলে এই টুলটার আসলে ব্যবহার করা যায় না। আমরা সিলেকশন টুল নেই, অন্য টুলে আসি। দেন হচ্ছে আমরা যদি এই টুলটাতে ক্লিক করি সিলেক্টেড অবস্থায় না রেখে, এখানে দেখেন একটা ডায়লগ বক্স আসলো। আবারও যাই, আমরা এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট না করেই ক্লিক করলাম। দেন এখানে একটা ডায়লগ বক্স আসছে, ডায়লগ বক্সের মধ্যে ভেক্টর ভ্যালিডেটর লেখা বলছে যে ইফ দেয়ার ইজ নো সিলেকশন, যদি কোনো সিলেকশন না থাকে, অল দ্য ভিজিবল ভেক্টরস অন দ্য কারেন্ট সাইট, এই যে কারেন্ট সাইটে বলতে এখানে যে ভিজিবল ভেক্টরগুলো আছে, of the current sheet on visible layer will be validate. তো যেগুলো ভিজিবল লেয়ার থাকবে, লেয়ারের ব্যাপারটা আসলে ওইভাবে আলোচনা করা হয়নি, আমরা সামনে লেয়ারের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সো এক কথায় এখানকার মুদ্রা কথা যেটা বলছে যে আপনার এখানে যদি কোনো ভেক্টর সিলেক্ট থাকে এবং লেয়ার বলতে আলাদা আলাদা তাকে যদি সাজানো থাকে এবং সেটা যদি আলাদা আলাদা তাকে যদি সাজানো থাকে এবং সেটা যদি এমন ভিজিবল থাকে বা দেখা যায়, এমন চোখ দিয়ে দেখা যায়, যদি আপনি সিলেক্ট করেন তাহলে এর মধ্যে যেগুলো ডিফেক্ট থাকবে এই ডিফেক্টগুলো এখানে মার্ক করবে। দেখেন আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এখানে কি বলছে, ফলোয়িং ইস্যু উইল বি মার্কড। কোন কোন ইস্যুগুলো মার্ক করা হবে দেখেন এখানে জিরো লেন্থ, যদি একটা ডট থেকে আরেকটা ডটের লেন্থ জিরো হয় তাহলে সেটাকে এই জায়গায় মার্ক করবে এবং এটাকে মার্ক করে দেখাবে। দেন হচ্ছে এই যে এখানে লাইক ওভারল্যাপস যদি হয় এভাবে করে, একটার সাথে আরেকটা ওভারল্যাপস হলে এবং এভাবে করে যদি ওভারল্যাপস হয়, একই অবজেক্ট দুই জায়গায় ওভারল্যাপস হয়েছে, এটাকে ইন্টারসেকশন পয়েন্ট বলে। এই যে ইন্টারসেকশন অংশটা যদি থাকে তাহলে এগুলো দেখাবে। তো আমরা কি করব, এখানে যখনই আমরা সিলেক্ট করে সার্চ সিলেক্টেড দিয়ে দিলেই এখানে সার্চ করে আমাদের দেখাবে কোথায় কতগুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিরো লেন্থ 9, একেবারে শূন্য। দেন হচ্ছে ওভারল্যাপ 4টা আছে, 4টা ওভারল্যাপ আছে, 4টা ওভারল্যাপ মার্ক করছে কি দিয়ে, এই যে লাল কালারের এটা দিয়ে। সো লাল কালারের এটা আমরা যেখানেই পাচ্ছি সেখানেই দেখতে পারবেন যে আমাদের এখানে ওভারল্যাপ আছে। সো এই জায়গাগুলোকে আপনার ফিক্স করতে হবে। দেন হচ্ছে এখানে হচ্ছে কি ইন্টারসেকশনের অংশটা, এই যে হলুদ অংশ আছে ইন্টারসেকশন। তো এই যতগুলোই আপনারা হলুদ অংশ পাচ্ছেন ততগুলো জায়গাতে আপনারা একেবারে পারফেক্টলি জুম করলে এই জায়গাটা ইন্টারসেকশনের একটা অংশ পাবে। এটা একেবারে ক্ষুদ্র হতে পারে, অতি ক্ষুদ্র হতে পারে, এটা সফটওয়্যার মার্ক করেই আপনাদেরকে দেখাচ্ছে। অলরাইট, সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এই জায়গাগুলোকে ফিক্স করে নেওয়া খুবই ভালো। সো জিরো লেন্থ যদি থাকতো আসলে জিরো লেন্থের ব্যাপারটা আপনারা এখানে ফিক্স করে নিয়ে নিতে পারতেন। অলরাইট, সো আমরা মার্ক করে দেখলাম যে আমাদের এই জায়গাগুলোতে সমস্যা আছে, আমরা ক্লোজ করে দিলাম এটাকে। সো ভেক্টর ভ্যালিডেটরের ব্যাপারে এতটুকুই। অ্যাজ অলওয়েজ আপনারা কোনো টুল সম্পর্কে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।